হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই আগের ভিডিওটা যেখানে এন্ড করেছিলাম সেখান থেকে আবার স্টার্ট করলাম। তো আমার মাম্মামকে চান টান করিয়ে রেডি করে দিয়েছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য, যার উদ্দেশ্যে আমরা এসেছিলাম। তো মাম্মামকে কেমন লাগছে জানিও। আর মাম্মাম, আমি, আমার মা, শিজা, মেজদি ভাই, দিদা সবাই মিলে রেডি সেটি হয়ে গিফট ফিফট নিয়ে চলে গেছিলাম, কারণ আমরা দিনের বেলায় দিয়ে দেবো ভেবেছিলাম। তো আমরা চলে গেছি। আর এই যে মামিটা, যে যার বিয়ে হয়েছিল, তো তার আমার মেয়ে অ্যাকচুয়ালি আমার মেয়ের দিদা হয়, তো ওকে দিয়ে ও খুব হাসছিল কি এত তাড়াতাড়ি ও দিদা হয়ে গেল বিয়ে হতে না হতেই। তো এই যে মামাটার বিয়ে হয়েছিল, তো এদের দুজনে অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ। তো মামাটা খুবই লাজুক টাইপের, তো বলতেই চাইছিল না। ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, এই যে নিয়মগুলো। তো আমরা তারপরে এই অনুষ্ঠানটা দেখার পর খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম। তো ওখানে বেরোনোর সময় ওদের ঘরে একটা খুব সুন্দর মন্দির আছে, কালী মন্দির। তো এই কালী মন্দিরের মানে একটুখানি ভিডিও নিয়ে নিলাম। তারপরে ওদের ঘরটারও একটু ভিডিও নিয়ে নিয়েছি, কারণ ওদের ঘরটাও খুব সুন্দর। তারপরে আমি, মাসিমণি আর শিজা আমরা তিনজনে বেরিয়ে গেছিলাম একটু বাজার যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের রাত্রেবেলা অনুষ্ঠানে যে মাথায় লাগাবো ফুল, তার জন্য ফুল কেনার ছিল। তো আমার অর্কিডস নেওয়ার ছিল, যার জন্য গেছিলাম, বাট অর্কিডসটা পাওয়া যাচ্ছিল না ওই সিজনে। তো এইটা হচ্ছে বনগাঁ বাজার যাওয়ার রাস্তা। আর বনগাঁ বাজারটা প্রচণ্ড বড় আর খুবই ভালো, বাজারটা খুব সুন্দর। তো আমরা এখানে গিয়ে আগে ফুল দেখলাম, তো অর্কিডস তো পাইনি, তো অন্য ফুল নিয়ে নিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম ফুল গাছের দোকানে, কারণ মাসিমণি কাউকে গিফট করবে বলে ফুল গাছ কেনার ছিল মাসিমণির। তো ফুল গাছ নিয়ে তারপরে আমরা ওখান থেকে আবার বাড়ি আসার জন্য রওনা দিলাম। আর বাকিটা আবার নেক্সট ব্লগে দেখবে।